সন্তুষ্ট নয়। তারা বলেছে যে ন্যূনতম 18,000 টাকা বেতন আপনাকে চালু করতে হবে। কি কারণে, কিসের কারণে, সেটা ন্যূনতম মজুরি আইনে কোথায় কাজ ছুটি আছে, মালিকরা কোথায় চুরি করছে, সেটা সমস্ত সেন্ট্রাল ট্রেড ইউনিয়নগুলো দেশের সরকারকে বুঝিয়ে দিয়েছে। দেশের সরকার সর্বশেষ যে ধর্মঘটের 2 সেপ্টেম্বর 2016 সারা ভারতবর্ষে 19 কোটি শ্রমজীবী মানুষ সেই ধর্মঘটে সামিল হয়েছে। আপনারা এটা নিশ্চয়ই দেখেছেন যে ধর্মঘটগুলো যখন সারা দেশব্যাপী চলছে, সারা ভারতবর্ষের সমস্ত স্টেটে যখন ধর্মঘট পিসফুলি পালিত হচ্ছে, আমাদের রাজ্যে কী ধরনের ধর্মঘট হয়েছে সেটা নিশ্চয় বলছে আমি এই ন্যূনতম মজুরি মেনে নেব, কিন্তু আমি লোক কমাবো। তার জন্য কী করে যে শ্রম আইনের খানিকটা পরিবর্তন এনেছে। কীরকম পরিবর্তন? যে আগে যেখানে একটা ইনস্টিটিউশনে, একটা প্রতিষ্ঠানে যদি 20 জন কাজ করতো, সেই 20 জনের জন্য ট্রেড ইউনিয়ন আন্দোলন তারা করতে পারত, করার পরে তারা মালিকের থেকে সুযোগ সুবিধা আদায় করত। কিন্তু কেন্দ্রের সরকার বর্তমানে যেটা করেছে যে মালিকদের হাতকে শক্ত করবার জন্য সেখানে 20 জনের জায়গায় সেখানে 50 জন শ্রমিক কাজ করলে তবেই সে ন্যূনতম মজুরি আওতায় এবং সামাজিক সুরক্ষাগুলি সে পেতে থাকবে। কিন্তু আজকে আমাদের এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সারা ভারতবর্ষের ট্রেড ইউনিয়ন আন্দোলনকে ধ্বংস করবার জন্য কেন্দ্রীয় সরকার কর্পোরেট মালিকদের হাত শক্ত করবার জন্য ভারতবর্ষে যে আইনগুলো পরিবর্তন করতে চলেছে সেখানে সমস্ত সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন বিরোধিতা করছে। আগামী দিনে আমাদের শুধু এই ব্যাংক শিল্পের মধ্যে যে সীমাবদ্ধ থাকবে এই ট্রেড ইউনিয়ন আন্দোলন, সেটা আমরা মনে করি না। তাই আমাদের এখানে আমরা যেটা ঠিক করেছিলাম যে সমস্ত ট্রেড ইউনিয়নগুলোর সাথে আমাদের স্থায়ী কর্মচারী সংগঠন আমরা যৌথ আন্দোলন করব বলে আমরা ঠিক করেছি। এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন এবং আইডিবিআই ব্যাংকের স্থায়ী কর্মচারী সংগঠন তারা আমাদের যৌথ আন্দোলনগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের ব্যাংকের ভেতরে সব থেকে যারা বৃহত্তর সংগঠন বলে যারা দাবি করে সেই সংগঠন, তারা স্থায়ী কর্মচারী সংগঠনের 9টা সংগঠন একসাথে লড়াই করে তারা তাদের নিজেদের দাবি দাওয়া বৃদ্ধি করছে। কিন্তু এই ঠিকা শ্রমিকদের দাবির ব্যাপারে এখনো পর্যন্ত যারা বৃহত্তর সংগঠন বলে নিজেদেরকে দাবি করে সেই সংগঠন এখনো পর্যন্ত তারা রাস্তায় নামেনি। যে কোনো ব্যাংকে ছাঁটাই হচ্ছে, তারা রাতের অন্ধকারে মালিকদের সাথে হাত মিলিয়ে তারা সেই ছাঁটাইকে মেনে নিচ্ছে। আমরা সেই ছাঁটাইয়ের বিরুদ্ধে সমস্ত শ্রমিকের কাছে প্রচার করছি। আমরা বলছি যে যারা সাধারণ শ্রমিক তারা সেই সংগঠনের উপরে চাপ সৃষ্টি করুন, আইদার আপনারা আমাদের এই আন্দোলনে সামিল হন। এই বার্তাটা আমরা সমস্ত শ্রমিকের মধ্যে নিয়ে যেতে চাইছি। আজকে এটা আমাদের কাছে গর্বের বিষয় যে ব্যাংকের ভেতরে যারা ঠিকা শ্রমিক হিসাবে কাজ করছেন, যারা কেন্দ্রীয় সরকারের যে ন্যূনতম মজুরি যেটা ঘোষণা হয়েছে বিভিন্ন ব্যাংক দিয়েছে, তার মধ্যে আমাদের এখানে বলতে পারি যে ব্যাংক অফ ইন্ডিয়াতে যারা কাজ করেন ঠিকই 12 ঘন্টা ডিউটি করেন, 27,800 টাকার মতো তারা বেতন পেয়েছেন। আমাদের সেকেন্ড পজিশনে নাবার্ড ব্যাংক, সেখানে স্থায়ী কর্মচারী এবং আমাদের অস্থায়ী কর্মচারীর আন্দোলনে ঢুকে পড়ে আমাদের নাবার্ড ব্যাংকের কর্তৃপক্ষ সেখানেও কেন্দ্রীয় সরকারের যে ন্যূনতম মজুরি সেটাও মেনে নিয়েছেন। ইউনাইটেড ব্যাংক তারাও মেনে নিয়েছেন। অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আমাদের স্থায়ী কর্মচারী সংগঠন যেখানে আছে সেখানে ম্যানেজমেন্টের ওপরে চাপ সৃষ্টি করে ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন সেখানে চাপ সৃষ্টি করে আদায় করছে। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি আরেকটি সংগঠন যারা বৃহত্তর সংগঠন বলে নিজেদেরকে পরিচয় দেন, তারা কিন্তু ম্যানেজমেন্টের সাথে হাত মিলিয়ে বসে আছেন। আমি গতকালকের একটা ঘটনা আপনাদেরকে বলি। ইউকো ব্যাংকে সারা পশ্চিমবাংলাতে 54 জন আমগার্ডকে ছাঁটাই করেছে। গত 1 তারিখ থেকে তারা বিভিন্ন সংগঠনের দরজায় দরজায় ঘুরেছে। আমাদের কথাও তারা প্রথমে বিশ্বাস করেনি। কালকে তারা আমার কাছে এসেছিল 54 জন আর্মগার্ড। আমরা ইউকো ব্যাংকের আরেকটি মেনটেন্যান্স ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের ছাঁটাই করতে চেয়েছিল। 99 জন কর্মচারী আছেন। সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে আমাদের সেই ইউনিটের লিডারশিপ এবং ব্যাংকের স্থায়ী কর্মচারী সংগঠন যৌথভাবে আমাদের কলকাতা হাইকোর্টে গিয়ে কেস করে সেই চাকরি তারা রুখে দিয়েছেন এবং তার ডিগ্রি কপি আমাদের কাছে আছে। আমরা গতকালকে এই 54 জন আর্মগার্ডকেও আমরা বলেছি যে আপনারা হাইকোর্টে গিয়ে স্টে অর্ডার করান,
স্টে অর্ডার করার পরে যেহেতু আপনাদের 1 তারিখ থেকে ছাঁটাই করেছে, আপনাদের ব্যাংকের ভিতরে ঢুকতে দিচ্ছে না, ইমিডিয়েট আপনারা একটা স্টে অর্ডার নিন। কালকে আমরা সেই স্টে অর্ডার করবার জন্য উকিলের সাথে কথা বলে তাদের আজকে বিকাল 4টেয় অ্যাপয়েন্টমেন্ট করে পাঠিয়েছি। সুতরাং অস্থায়ী কর্মচারী যেখানে যারা যেভাবে বিপদে পড়ছে, আমাদের যে শক্তি, সেই শক্তির মধ্যে দিয়ে আমরা লড়াই করার চেষ্টা করছি। এইচডিএফসি ব্যাংক আমরা দীর্ঘ 1 মাস আগে আমরা চিঠি দিয়েছি ন্যূনতম মজুরি আপনারা লাগু করুন। বিভিন্ন ব্যাংক তারা দিচ্ছে, সেইখানে আপনারা কেন দেবেন না এটা আপনারা ইউনিয়নকে লিখিতভাবে জানান। কিন্তু এইচডিএফসি ব্যাংক প্রাইভেট ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক প্রাইভেট ব্যাংক, এইচডিএফসি ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক, এই 3টে ব্যাংকের ম্যানেজমেন্টের একটি ফোরাম আছে। সেই ফোরাম থেকে এরা সিদ্ধান্ত নেয় আমরা দেব কি দেব না। কিন্তু আইসিআইসিআই ব্যাংক সিদ্ধান্ত নেওয়ার আগে ওরা উত্তরবঙ্গে ছাঁটাই করতে চেয়েছিল পিয়ন এবং হাউসকিপিংদের। আমাদের উত্তরবঙ্গের যে সংগঠন কন্ট্রাকচুয়াল কর্মচারী এবং আমাদের ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন যৌথভাবে লড়াই করে সেখানে 35 জনের চাকরিকে ছাঁটাই আটকিয়েছে। এই মাসে তারা ন্যূনতম মজুরি যেটা ডিভাইস করেছে সেটা তারা পিয়ন এবং হাউসকিপিংদের মধ্যে চালু করেছে। এইচডিএফসি ব্যাংক এখনো পর্যন্ত তারা দেব না বলে যখন স্বীকার করেছে, আমরা বলেছি আর বসে থাকার কোনো জায়গা নেই, রাস্তায় নামো, তা না হলে এরাও দিতে চাইবে না। সুতরাং এইচডিএফসি ব্যাংকের ম্যানেজমেন্টকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে আপনার ব্যাংকের ভেতরে যে নোংরামিগুলো চলছে, এজেন্সি সে বাউন্সার রেখে আমাদের শ্রমিকদের উপরে যে ধরনের অত্যাচার করছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা আজকে এখানে বলে যাচ্ছি এইচডিএফসি ব্যাংক যদি এজেন্সির অত্যাচার যদি বন্ধ না করে, আগামী দিনে এইচডিএফসি ব্যাংকের এই সদর দরজা আমরা পরিবার পরিজন নিয়ে ধর্ণা দিয়ে আমরা এই এইচডিএফসি ব্যাংকের সদর দরজা আমরা বন্ধ করব। তাতে যদি পুলিশের লাঠি চার্জ করে আমরা লাঠিও খাবো, কিন্তু অন্যায় অত্যাচার আপনারা ব্যাংকের ভেতরে এসির ভেতরে বসে কাজ করবেন, যারা মাঠে ময়দানে কাজ করছে, যারা 24 ঘন্টা এটিএম পাহারা দিচ্ছে, যারা খুন হয়ে যাচ্ছে, যারা দুষ্কৃতীদের হাতে আক্রমণের শিকার হচ্ছে, আপনারা তাদের পাশে না দাঁড়িয়ে আপনারা এজেন্সির মালিকদের পাশে দাঁড়াচ্ছেন। এজেন্সির মালিক তার সুপারভাইজাররা বিভিন্ন জায়গাতে আমাদের শ্রমিকদের অত্যাচার করছে, পুরনো শ্রমিকদেরকে ছাঁটাই করছে, সেখানে লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা লোক ঢোকাচ্ছে। আমরা আপনাদেরকে জানানোর পরেও এজেন্সির মালিকদের সাথে আপনারা কোনো বৈঠক করেননি, এজেন্সির মালিকদের আপনারা হুঁশিয়ারি দেননি। আমরা বলছি যে এই ধরনের নোংরা এজেন্সি যারা কাজ করছে তাদেরকে আপনারা ব্ল্যাক লিস্টেড করুন ব্যাংক থেকে, যেরকম এলআইসি থেকে একটি এজেন্সিকে ব্ল্যাক লিস্টেড করেছে, তেমনি আপনারাও ব্ল্যাক লিস্টেড করুন, এদেরকে কালো তালিকাভুক্ত করুন। এবং আমরা যে অভিযোগ করছি সেই অভিযোগের সত্যতা কতটা আছে সেটাও আপনারা দেখুন। আমরা ব্যাংকের কাছে দাবি করছি, এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষের কাছে, যে নতুন শ্রমিক যত নিয়োগ হয়েছে প্রত্যেকটা নিয়োগে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির একটা বড় অংশ আপনাদের ম্যানেজমেন্টের পকেটে ঢুকছে। আগামী দিনে যদি এটা আপনারা ঠিকঠাক ভাবে যদি না করেন, আপনি যে চেয়ারে বসে কলম চালান সেই চেয়ার আপনার লড়িয়ে দিয়ে যাব। যদি না করতে পারি আমরা সংগঠন ছেড়ে দেবো। কিন্তু এটা আপনাকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে যে আপনার যদি ক্ষমতা থাকে ব্যাংকের ম্যানেজমেন্টে, আপনার যদি ক্ষমতা থাকে, আপনি যতগুলো নতুন নিয়োগ হয়েছে সেই নিয়োগের প্রত্যেকটা নিয়োগে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিকে আপনারা সামনে আনুন। যারা এই দুর্নীতির সাথে যুক্ত হয়েছে সেই এজেন্সিগুলোকে কালো তালিকাভুক্ত করুন। আইদার আপনার চেয়ারে বসে থাকা মুশকিল হয়ে যাবে, আপনার উপরে ছখানা ম্যানেজমেন্ট আছে। আমরা প্রয়োজনে চেয়ারম্যানের কাছে যাব, বম্বে যাব, বম্বেতে গিয়ে আপনার এই ম্যানেজমেন্টের এজেন্সির যে দুর্নীতি, সেই দুর্নীতির টাকা আপনাদের পকেটে ঢুকছে, যদি না আপনারা তদন্ত করেন, আপনার চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত মিডিয়াকে আমরা জানাবো, লিফলেট করব, সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের কাছে আমরা পৌঁছাবো, সমস্ত গণসংগঠনের কাছে পৌঁছাবো। তাই আজকে আমরা এখানে এসেছি, শুধু ন্যূনতম মজুরি দিতে হবে এই দাবিতে নয়। আপনারা অন্যায়ভাবে মদ খেয়েছে, এই অন্যায় অজুহাতে আপনারা শ্রমিক ছাঁটাই করেছেন, সেখানে যে শ্রমিককে নিয়োগ করেছেন সেই নিয়োগের পূর্ণ তদন্ত আমরা চাইছি। এবং কিশোর যে এইচডিএফসি ব্যাংকের সামান্য একটা হাউসকিপিং এর কাজ করত, তাকে আপনারা চোর অপবাদ দিয়ে তাকে তাড়িয়েছেন। চোর যখন তাকে প্রমাণ করতে পারেননি, আমরা লেবার কনসিলিয়েশন করেছি, আপনারা রাতের অন্ধকারে সেই ব্যাংকের সেই ব্রাঞ্চ ম্যানেজারকে ট্রান্সফার করলেন। বুকে যদি হিম্মত থাকে
আমরা এখানে চ্যালেঞ্জ করছি যে আপনার মতো ম্যানেজমেন্ট এখানে আপনারা তদন্ত করে প্রমাণ করবেন। একটা গরিব মানুষকে মনে করবেন না যে তারা চোর। ডিমনিটাইজেশন চলার সময় কারা জেলে ঢুকেছে, খবরের কাগজে কাদের নাম বেরিয়েছে। যারা ক্যাশ ডেলিভারি করে ব্যাংকের এটিএমে তাদের নাম বেরোয়নি, যারা সিকিউরিটির কাজ করে তাদের নাম বেরোয়নি, যারা আমগার্ডের চাকরি করে তাদের নাম বেরোয়নি। ব্যাংকের তাবর তাবর কর্মকর্তা তারা জড়িয়েছে এই দুর্নীতিতে। সুতরাং আমরা এটা জোর গলায় বলতে পারি, আমাদের ঠিকা শ্রমিক তারা গরিব বাড়ির ছেলে হতে পারে, গরিবের ঘর থেকে উঠে আসতে পারে, কিন্তু লোকের কাছে চেয়ে খায়, ভিক্ষা করে, কিন্তু কোনোদিন চুরি করে না। তাদেরকে চোর অপরাধ দিতে পারবেন না আপনারা। এই জিনিস চলছে সমস্ত ব্যাংকগুলোতে। আমরা চাইছি যদি আপনার ক্ষমতা থাকে পূর্ণাঙ্গ তদন্ত করুন। প্রত্যেকটা নিয়োগে দুর্নীতি হয়েছে। এই কটি কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম।